ওয়েলকাম ব্যাক। সকলকে জানাই স্বাগতম আমার এই চ্যানেলে। এবং আজকে আমরা যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 22 প্রাথমিক টেট পাসদের জন্য খুবই একটি খুশির খবর রয়েছে। সেটা হচ্ছে বহুদিন কাঙ্ক্ষিত যে বিষয়টি, সেটা হচ্ছে ক্লাস 5কে যদি প্রাথমিকে আনা হয়, সেটা কিন্তু একটি 22 পাসদের জন্য বা আগামীতে যারা পাস করবে তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর। কেন সুখবর? কারণ যদি ক্লাস 5 যদি প্রাথমিকে যদি ইন্ট্রোডিউস হয়, সেটা কিন্তু একটি বিশাল পরিমাণে একটি শূন্য পদ সকলের জন্য আসতে চলেছে। এটা কিন্তু আমরা আশা রাখতেই পারি। কিছুদিন আগে আমরা দেখলাম যে শিক্ষা দপ্তর থেকে বা নবান্ন সূত্রে থেকে যে আগামী 17 তারিখে যে নোটিশটা এলো, তাতে আমরা দেখলাম যে এক্সেপ্ট কালিম্পং এবং হিলস দার্জিলিংয়ের এই দুটো বাদ দিয়ে শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতার সমস্ত ডিপিএসসিগুলোতে কি বলা হলো যে ক্লাস 5কে ইন্ট্রোডিউস করাতে হবে প্রত্যেকটা স্কুলে, এবং প্রত্যেকটা নয়, বিভিন্ন মিউনিসিপ্যাল এবং ব্লক ভিত্তিক প্রাথমিকভাবে 10টি করে স্কুলে পরীক্ষামূলকভাবে করা হবে। এবং তার সাথে সাথে স্কুলগুলোকে রিপেয়ার করতে হবে, পরিকাঠামোগত দিক থেকে উন্নত করার দিক থেকে ভাবতে হবে। কারণ পরিকাঠামো যখন উন্নত হবে, যখন কিছু কিছু স্কুল আছে বিভিন্ন গ্রামগঞ্জেও, এটা আমরা দেখতে পাই বিভিন্ন গ্রামগঞ্জে প্রচুর পরিকাঠামো আছে কিন্তু শিক্ষকের অভাব রয়েছে, তার সাথে সাথে ছাত্র সংখ্যাও বেশি, ক্লাস 5 নেই, তার ফলে শিক্ষা কিন্তু একদিকে বিঘ্নিত হচ্ছে। তো এইভাবে এখন শিক্ষা দপ্তরের এটা 2008 সালের আমাদের মাননীয় ব্রাত্য বসুরই এটা চিন্তাভাবনা ছিল। তিনি কিন্তু প্রথম এটা চিন্তাভাবনা করেছিলেন এবং করোনা পরবর্তী পর্যায়ের কিন্তু এই কাজটি কিছুটা হলেও থমকে যায়, যার জন্য শিক্ষা দপ্তর থেকে তৎপরতা যতটা নিলেও কিন্তু করতে পারেনি। তার ফলে নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই 22 যারা রিক্রুটমেন্ট হবে, কিন্তু তার মধ্যে একটি বাধা রয়েছে, যেহেতু এখনও 5% অ্যাডিশনাল এবং তার সাথে সাথে 22-এর যে 17 যারা 22-এর যারা রিক্রুটমেন্ট চলছে তাদের কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আশা করি আগস্টের মাসের মধ্যেই, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, বা সেটা কিন্তু আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবেই। আর তারপরে রইল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসটি পুরোটাই পুজোর। সেপ্টেম্বর মাসটিতে আমরা মনে করে রাখতে পারছি যে খুবই বহুলভাবে একদম আসতে পারেই। যদি না আসে তাহলে পুজো পড়ে গেলে, পুজোতে তো হচ্ছেই না, পুজোর মাসটা বাদ দিয়ে তারপরের মাসে আসার কিন্তু 99% আমি বলবো সম্ভাবনা রয়েছে। তাই আমরা চাইবো সকলে ইন্টারভিউটা কিন্তু প্রস্তুতি নিতে থাকতে পারো, তোমরা ধীরে ধীরে কিন্তু ইন্টারভিউর দিকে তোমরা এগোতে পারো। আরেকটি কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে প্রাথমিকের 22 টেট পাসদের জন্য কি কি বাধা রয়েছে। বাধা বলতে ম্যাট 1594 একটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এনআইওএস বিএড তো অলরেডি সুপ্রিম কোর্টের নির্দেশে বাদ হয়ে গেছে, তারা আর কোনোভাবেই কিন্তু প্রাথমিকে আসতে পারবে না। আনুমানিক, এটা আমার ব্যক্তিগত মত, যেটা এখনও সরকার কিন্তু আমাদের জানায়নি, আনুমানিক 30 থেকে 32 হাজার মধ্যে কিন্তু 30 থেকে 32 হাজারের মতো কিন্তু প্রাথমিকে টেট পাস করে বসে আছে। তো চলতি নিয়োগের 23-এরও কিন্তু ঊর্ধ্বে 3 থেকে 4 হাজারের বেশি কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট পাস করবে। এই আনুমানিক 35 হাজার কিন্তু পাস করবে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। এই 35 হাজারও যদি পাস করে থাকে, প্রাথমিকে যদি 5 ইন্ট্রোডিউস বা ইনক্লুড হয়ে থাকে প্রাথমিক, আমরা চাইবো যে ধাপে ধাপে যদি না হয়ে একবারে যদি ক্লাস 5টাকে সম্পূর্ণভাবে প্রাথমিকে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু শূন্যপদ সকলেই যারা প্রাথমিকে পাস করেছেন তারা তো পাবেই, এবং আগামী দিনে যারা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছেন বা ডিএলএড পাস করে যারা চাকরি পেতে চলবে, তাদের জন্যও কিন্তু আমি বলবো খুবই সুখবর এবং সরকারের এটি খুবই ভালো উদ্যোগ। তো ক্লাস 5 ইনক্লুড হলে কিন্তু এরা সকলেই কিন্তু অলরেডি জব পেয়ে যাবেন সরকারি স্কুলে। যে বাধাটা রয়েছে সেটা হচ্ছে প্রাথমিকের এই 22 টেটের জন্য, সেটা হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে ম্যাট 1594, যেটা 14 সালের যারা 6 নাম্বার বেশি যদি পেয়ে যায়, তারা কিন্তু সবাই কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে। তো যারা 22 পাস, আমি চাইবো তারা যেন এই কেসটার বিরুদ্ধে দাঁড়ান, এবং তারাও কিন্তু দাবি করবে যে আমরা বহুদিন ধরে অপেক্ষিত হয়ে আছি যে কবে আমরা এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করব। ইন্টারভিউ যখন নোটিফিকেশন দেবে, সবাই কিন্তু কম বেশি তখন চাইবে যে আমরা লক্ষ্যে পৌঁছে যাই, কিন্তু
তাদের বাধাটা যেন না আসে, এটাই তারা চাইবে। এর সাথে সাথে যেটা আমি বলবো সেটা হচ্ছে বাধাগুলো সবাইকে ফান্ডিং থেকে শুরু করে এবং বারবার আন্দোলন সমন্বিতভাবে যারা আন্দোলন করবে নেতৃত্ব দিচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে সে 22-এর যাদের নেতৃত্ব আছে বা নেতৃবৃন্দ আছে তাদের বিভিন্নভাবে সহযোগিতা সকলেরই, এই যারা এই 22 বা 35,000-এর মধ্যে 30-35,000-এর মধ্যে রয়েছেন তারা কিন্তু সহযোগিতা করা উচিত। আরেকটি বিষয়, যারা এখনও মনে করছেন যে যাদের একাডেমিক 21 থেকে 27-এর মধ্যে তারা সিংহভাগেই কিন্তু পেয়ে যাবেন, তাদের যেমন আশাটা রয়েছে, তার সাথে সাথে যারা 28-29 এইভাবে একাডেমিক রয়েছে তারা ভাবছে যে ইন্টারভিউ আমরা কোনো রকম ঢিলেভাবে পড়ে নিলেই কিন্তু হবে। আমি বলবো না, তাদেরকে যেমন ইন্টারভিউ এদের এই 21 থেকে 27 মধ্যে যাদের একাডেমিক রয়েছে তাদের আমি বলবো পরিশ্রম করতে, আর 28 থেকে 29 তারাও যেন না ভাবে যে আমাদের কম পরিশ্রম করলে হবে, তাদেরও কিন্তু সমান বেগে বা এখন থেকেই পরিশ্রমী বা ইন্টারভিউ বিভিন্ন বই, প্রাথমিকের বই থেকে শুরু করে ডিএলএডের বিভিন্ন বই কিন্তু পড়ে যেতে হবে। তো যেই কথা বলছিলাম যে প্রাথমিকের আর কি কি বাধা রয়েছে, বাধা বলতে আইনি জটিলতা আর কোনো সেরকমভাবে নেই নোটিফিকেশন বের করার ক্ষেত্রে, এবং প্রাথমিকের জন্য একটি বিপুল পরিমাণ সবাইকে আমার যেটা ব্যক্তিগত মন্তব্য সেটা হচ্ছে আনুমানিক 25 থেকে খুব বেশি সরকার যদি পক্ষে থাকে এতটা কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে যদি খুব বেশি ভালো থাকে, মানে প্রাইমারিতে 5 যদি ইনক্লুড হয়ে থাকে তাহলে 25 থেকে 30,000, আর যদি ভাগ্য খুবই খারাপ থাকে তাহলে 15 থেকে 20,000, যেটা কিন্তু যথেষ্ট নয় সকল প্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। 15 থেকে 20,000 কিন্তু যথেষ্ট নয়। আমরা চাবো এই স্ল্যাবটা বা এর থেকে বেশি যদি হয় তাহলে কিন্তু সকলেই বেরিয়ে যাবে। তো আশা রাখবো সকলেই এই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন আন্দোলন থেকে বারবার সরকারকে বিভিন্নভাবে চাপে রেখে বা বিভিন্নভাবে আন্দোলন, ডেপুটেশন, বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে সরকার তো অলরেডি এই 22 সম্বন্ধে কিন্তু অবগত, এবং এটা নয় যে 22 সম্বন্ধে তারা অবগত নয়। তো সরকারকে বিভিন্ন রকম চাপে রেখে বিভিন্নভাবে দাবিটা আদায় করে আনা কিন্তু 22 পাস প্রত্যেকের কর্তব্য। এবং প্রাথমিকের ইতিহাসে আরেকটা জিনিস লক্ষ্য না করলেই নয়, সেটা কিন্তু কোনো বছরই কিন্তু লেস দেন 10-এর কম কিন্তু কোনো বারই কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে 10,000-এর বেশি আমরা যদি প্রাথমিকের ইতিহাস দেখে থাকবো সেটাতে কিন্তু কোনো সময় 10,000-এর কম কিন্তু নিয়োগ কোনো বছরই হয়নি। তো আমাদের এই অনুমানটা করাটাও কিন্তু খুব একটা ভুলের হবে না। তো এই ছিল প্রাথমিকে যারা টেট পাস করে আছে তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা এখন থেকেই বিভিন্ন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া আমি মনে করব উচিত হবে, এবং তাদের ভালো দিন খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ চ্যানেলটিকে এতক্ষণ দেখার জন্য এবং না কেটে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।